হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এ যে মিনি নিলাম হতে চলেছে সেখানে কেকেআর ও আরসিবির মধ্যে বড় ট্রেন্ড হতে চলেছে। কারণ আরসিবি এবং কেকেআর যদি এই কম্বিনেশনটা বজায় রাখে তাহলে দু দলের মধ্যে খুবই ভালো হবে। সব থেকে ভালো অর্থাৎ যে কেকেআর এবার 2026 সালে যদি সেই ক্রিকেটারকে যদি পেয়ে যায় তাহলে অবশ্যই তারা চ্যাম্পিয়ন দিকে যাবে তো ঠিকই, কিন্তু তাদের দলটা এবং ওপেনিংটা অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই কথা বলছি সেই ভেঙ্কটেশ আইয়ার এবং ফিল সল্টের কথা। কারণ ভেঙ্কটেশ আইয়ার কেকেআর এর যে 23,75,00,000 টাকা খরচ করে তিনি যে পারফরমেন্স করেছে, সত্যি তা দেখে কোনো ফ্যানদের চাইছে না যে মন যে একে নিয়ে পরের মরশুমে ভাবা হোক। তাই কেকেআর এই 23,75,00,000 টাকার সেই ভেঙ্কটেশ আইয়ারকে অবশ্যই বাদ দেবে। কেকেআর এই ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিলে সেখানে আরসিবি ট্রেন্ড করবে অবশ্যই। কারণ আইপিএল 2025 নিলামে সেই কেকেআর এবং আরসিবির মধ্যে বড় ট্রেন্ড হয়েছিল এই ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। তাই ভেঙ্কটেশ আইয়ারকে চাইছে আরসিবি এবং মিনি নিলামে এই ভেঙ্কটেশ আইয়ার অবশ্যই আরসিবির জন্য এক্স ফ্যাক্টর হতে চলেছে। এবং কেকেআর এর যে বড় সুখবর, যদি আরসিবি এবং কেকেআর এর মধ্যে কম্বিনেশন ঠিকঠাক হয় তাহলে ভালো হবে কেকেআর এর। কারণ কেকেআর এর সেই ফিল সল্টকে চাই। যদি আইপিএল 2026 সালে চ্যাম্পিয়ন হতে চায় তাহলে কেকেআর এই ফিল সল্টকে চাইবে এবং কেকেআর ম্যানেজমেন্ট আরসিবির কাছে একটি প্রস্তাব রাখতে হবে, তাদের আলোচনায় আসতে হবে যে আমরা ফিল সল্টকে চাইছি এবং তোমরা ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে নাও, তাহলে কেকেআর এর জন্য ভালো হবে। এবং ফিল সল্ট যদি আসে বন্ধুরা, সত্যি ওপেনিং খুবই দুর্দান্ত হবে এবং ওপেনিংটা ভালোই শুরু করতে হবে কেকেআর কে। কারণ ম্যাচ জেতার সব থেকে কারিগর হচ্ছে সেই ওপেনিং এবং ফিনিশার। তাই ওপেনিং যদি ঠিকঠাক শুরু করতে পারে তাহলে যে কোনো ম্যাচ জেতার পক্ষে অসুবিধা হবে না। হ্যাঁ বন্ধুরা, কেকেআর কি এই কাজটা করতে পারবে? আপনাদের কি মনে হয় তা এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।